আমরা উদারপন্থী মেহমানদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কট্টরপন্থী, ঠিক কিনা কন? আকীদায় কোনোদিন উদারতা করা যাবে না। ঈমান, আকীদা, আমল আমার আখিরাতের সম্বল। আমার মউত বলেন, কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, এখানে কি আপনি আসবেন? কি আপনি আসবেন এখানে? এখানে আল্লাহ আল্লাহ রসুলের লাগে আমার ব্যাপার, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আমার ব্যাপার। আমার ঈমান আমার কাছে, আপনার ঈমান আপনার কাছে। আজকে নবীজির সুন্নাতকে নিয়ে খাটা করা হয়, বিভিন্নভাবে বিভিন্ন আচরণ চলছে। হাজরিন, আজকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের আকীদাকে ঠিক রাখবেন। সারসিনার মুরিদ হওয়ার আপনার দরকার নাই। আমার মুরিদ আপনার হতে হবে না, সারসিনার মুরিদ আপনাকে হতে হবে না। আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতদর্শে জীবনকে গঠন করুন। আপনার আকীদা ঠিক রাখেন, ঈমানকে ঠিক রাখেন। একজন আল্লাহর ওলির সোহবত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন। হাজরিন, ভাইরা আমার, কিছু বললেই মনে করে ওনাকে ব্যবসা বাতাইছে, আমার কাছে আয়, আমি ঠিক, আমার দ্বারে আয় সব। না, এ কথা আমি বলতে রাজি না। আমি ঠিক, এ কথাই বলতে রাজি না। আমি হক, এ কথাই বলতে রাজি না। অবশ্যই আমি হক, আরো হক আছে, আমরাই হক, এ কথাই বলতে রাজি না। আরো অনেক হক্কানি ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, পীর মাশায়েখ সারা পৃথিবীতে বিচরণ করছে তারা। হাজরিন, ভাইরা আমার, এই উপমহাদেশের মধ্যে হক্কানি সিলসিলা ফুরফুরা শরীফ থেকে ছাড়ছি না, আলহামদুলিল্লাহ। সন্দেহ আছে? হাজরিন, আমরা পীরের ছেলে বলেই পীর হই নাই বাবা। আমরা তাদের সোহবত নিয়েছি, তাদের আদর্শ অনুসরণ করেছি, আকীদা অনুসরণ করেছি, আমল হয়তো বা করতে পারি নাই। বাবা যারা, আব্বা যারা আমাদেরকে বলতেন, বাবা একটা কথা বলতেন, এলেম কম থাকলেও, আমার দাদা বলতেন, আব্বুকে বলেছেন, মহিবুল্লাহ, এলেম কম থাক, যদি 1 পণ এলেম থাকে, 10 পণ হেলেম থাকে, কেউ তোমার ঠেকাই রাখতে পারবে না। মনে রাখবেন, আপনাদের এলেম অর্জন করা বেশি দরকার নেই, যতটুকু দরকার অতটুকু করেন। বই বেশি পড়ার দরকার নাই, যতটুকু লাগে অতটুকু পড়েন। আমার কথা অনেক হলে বলবে না, বুঝছেন তো? আমার কথা অনেকে বলবে না। শোনেন, বেশি জ্ঞান অর্জন করতে যাই অনেকে পথ হারাইছে, বেশি পিএইচডি, ডক্টর ডিগ্রি এগুলো নিতে যাই অনেকে খুয়াইছে। হাজরিন, মিয়া সাহেব যতটুকু অর্জন করবেন, আমল করবেন, টিকসই হয়ে গেছে। শোনেন, এই যে বিল্ডিং বানায়, এই বিল্ডিং যে বানায়, এই বিল্ডিং এর মধ্যে প্লাস্টার যদি পানি না দেয়, তাহলে এইটা কি শক্ত হয়? বলুন তো, শক্ত হয়? মনে রাখবেন, বিল্ডিং শুধু বানাইলেই হবে না, এলেম শুধু অর্জন করলেই হবে না। বিল্ডিং এ যেমন পানি দেওয়া হয়, তোমাকে এই এলেমের পাশাপাশি আমলের মাধ্যমে নিজেদেরকে মজবুতি আনতে হবে। আপনি যদি পাহাড় সম এলেম অর্জন করেন, কোনো সমস্যা নেই। অল্প শিক্ষা ধ্বংসের কারণ হয় অনেক সময়, আবার বেশি শিক্ষাও ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য খায়রুল উমুর আওসাতুহা, এফরাদোনা তাফরিদোনা, লেবাস, পোশাক, খানা পিনা, শিক্ষা দীক্ষা সব ক্ষেত্রে মাঝখান। রাজি? কে কে রাজি? নারে তাকবীর। অনেকে পিএইচডি করতে যান কোথায়? মালয়েশিয়া। কোথায় যান? আরব কান্ট্রিতে। কি যায় কিনা? যায় কিনা? এখানে বসে বললে গেছে তাসাউফ ঠিক, পীর মুরিদি শিখ ঠিক, মিলাদ কিয়াম ঠিক, মোনাজাত ঠিক, তাবারক ঠিক, সব ঠিক, ওসিলা ঠিক, বয়াত ঠিক, সব ঠিক। আইসে কয় সব বেদাত, সব গোমরা। তা বেশি শিক্ষা উপকার হইল না ক্ষতি হইল? বলেন কি হইল? আমার ছেলে বাইরে দেব না, আপনার ছেলে বাইরে দেবেন না, আপনার বুকে রাখবেন, রেখে কাছে রেখে শিক্ষা দেবেন, যতক্ষণ তার বুঝটা ক্লিয়ার না হয়। রাজি? রাজি? আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, সাহাবাই কিরামদের তরিকা, আমাদের তরিকা, সাহাবীদের মধ্যে 130টা মাযহাব। কয়টা মাযহাব? বলেন কয়টা? আমরা কোন মাযহাব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাযহাব গ্রহণ করেছেন ইমাম আজম আবু হানিফাতুন নোমান ইবনে সাবিত, তিনি গ্রহণ করেছেন। কি এখন আমরা কি হকে আছি না না হকে আছি?